আমরা কক্সবাজারের সেই সুপরিচিত ডলফিন মোড় থেকে পশ্চিম দিকে হাঁটতে শুরু করলাম। এই ডলফিন মোড় থেকেই পেয়ে যাবেন ইনানি বিচ এবং টেকনাফ যাওয়ার এসি, নন এসি বাস এবং সিএনজি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজার আসার সব কয়টি রুট এবং ডলফিন মোড়। না দেখে থাকলে উপরে দেখেন এইমাত্র একটা লিঙ্ক আসছে, যার নাম আই বাটন। আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। কক্সবাজার আসার পর প্রথমেই সমুদ্রে ছুটে যেতে কার না ইচ্ছে করে। আর তাই আমাদের আজকের পর্ব কক্সবাজার ট্রাভেল ডে 1 এপিসোড 1-এ আমরা দেখাবো কক্সবাজার বিচের সবচেয়ে জনপ্রিয় দুইটি পয়েন্ট, কলাতলি এবং সুগন্ধা পয়েন্টের কমপ্লিট গাইড। আজ আপনি আমাদের সাথে কলাতলি পয়েন্ট থেকে বিচ দিয়ে হেঁটে যাবেন সুগন্ধা পয়েন্টে। সো উইকলি ট্রাভেলের সঙ্গেই থাকুন। এই রোডে দেখতে পাবেন অনেক জিপ গাড়ি, লোকালি এদের চাঁদের গাড়িও বলে। অনেকে যখন গ্রুপ ট্যুরে আসবেন এই গাড়ি ভাড়া করে ঘুরলে খরচ কম পড়বে। আমরা জানি বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, তাই সমুদ্রের কাছে গেলে মনে হয় এটাই হয়তো দক্ষিণ দিক। আসলে তা নয়, কক্সবাজার সমুদ্র কক্সবাজারের পশ্চিমে অবস্থিত, আর তাই আমরা পশ্চিম দিকেই হেঁটে যাচ্ছি। এই রোডের শেষের দিকে অপর প্রান্তে দেখতে পাচ্ছেন অল্প কিছু বার্মিজ শপ আছে, যা সুগন্ধা পয়েন্টে আরও অনেক বেশি দেখতে পাবেন। আমরা কক্সবাজার সি বিচে ঢুকলাম। ঢুকতেই এবং বিচের সব জায়গায় ছেলেদের দেখতে পাবেন দামি ডিএসএলআর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আপনাদের খুব সুন্দর ছবি তুলে দিবে। প্রতিটি ছবি 5 টাকা করে চাইবে। ওরা ছবি তুলে আপনাকে দেখাবে, আপনার যেগুলো ভালো লাগবে শুধু সেই কয়টি ছবির দাম দিবেন এবং আপনার মোবাইলে ট্রান্সফার করে দিবে। আপনি চাইলে দামাদামি করতে পারেন। আমি 3 টাকা করে পার ফটো রাজি করিয়েছিলাম। আপনি সময় থাকলে চেক করে নিতে পারেন, কারণ এরা মাঝে মাঝে একই স্টাইলে কয়েকটা তুলে ফেলে। আর একটা কথা, আপনার ডিএসএলআর ক্যামেরা না থাকলে এই ফটো সেশনের প্ল্যান অবশ্যই রাখবেন এবং এটি কক্সবাজার ট্রাভেলের প্রথম দিনের শুরুতেই করবেন। পরে তুললে কক্সবাজার ঘুরে কালো হয়ে যাবেন, ঠিক যেমন আমরা হয়েছিলাম। যারা সমুদ্রে গোসল করতে চান তাদের জন্য লকারের ব্যবস্থা আছে। এখানে আপনার সব কিছু রেখে ঝাঁপিয়ে পড়তে পারেন সমুদ্রে। লকার ভাড়া সারাদিন 100 টাকা এবং ঘন্টা প্রতি 40 টাকা। এরপর দেখতে পারবেন সমুদ্রে সারি সারি বিচ বেড চেয়ার। ঘন্টায় 60 টাকা নেয় ডাবল চেয়ার। ট্যুরিস্ট যেখানে কম, আপনি 50 টাকা ঘন্টায় নিতে পারবেন ডাবল চেয়ার। 2 চেয়ার এবং একটা ছাতা থাকবে আপনাকে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য। সামনে সমুদ্রের গর্জন এবং নির্মল বাতাস, দুয়ে মিলে অসাধারণ সময় কাটবে 1 ঘন্টা। কলাতলি পয়েন্টের বাম পাশে বা দক্ষিণ পাশে বিচ ঘেঁষা হোটেলগুলো দেখা যাচ্ছে। দক্ষিণ দিক থেকে সাইমন বিচ রিসোর্ট, রামাদা, সি ক্রাউন, সমুদ্র বিলাস, সি প্যারাডাইস। গোসল করার জন্য পেয়ে যাবেন টিউব, ভাড়া নিতে পারবেন 50 টাকা ঘন্টায়।
এরা হচ্ছে লাইফ গার্ড। সমুদ্রে নামা যাবে কি না এরা সেই ধারণা দেয়। কেউ বিপদে পড়লে রেস্কিউ করতে এগিয়ে আসে। এখানে বাতাসের এবং পানির তাপমাত্রা, বাতাসের গতি, জোয়ার ভাটার সময় লেখা আছে। ওই যে একটি ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটি লাল, মানে এখন ভাটার সময়। সমুদ্রে না নামার জন্য অথবা নামলেও কাছে থাকার নির্দেশ করছে। আছে সমুদ্রে রাইড পার্সোনাল ওয়াটারক্রাফট বা পিডাব্লিউসি, যাকে ওয়াটার স্কুটারও বলা হয়। পার্সোনাল ওয়াটারক্রাফটের পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে কাওয়াসাকি কোম্পানির জেট স্কি, ইয়ামাহা কোম্পানির ওয়েভ রানার, বোম্বার্ডিয়ার কোম্পানির সিডু। ওয়াটার স্কুটারগুলি ইউকে প্রথম মিড 1950s ডেভেলপ করেছিল। 1961 সালে সি স্কিমার তৈরি এবং চালু করেছিল। পিডাব্লিউসি দুইটি স্টাইলের আছে। প্রথম বা সবচেয়ে জনপ্রিয় হলো একটি কম্প্যাক্ট রান অ্যাবাউট, সাধারণত 2 বা 3 জনের বেশি উঠা যায় না। দ্বিতীয় স্টাইল হলো স্ট্যান্ড আপ টাইপ, যা আমরা এখানে দেখছি। প্রথম স্ট্যান্ড আপ পিডাব্লিউসি 1972 সালে জাপানি কোম্পানি কাওয়াসাকি তৈরি করে, যাদের ব্র্যান্ড নেম ছিল জেট স্কি। আপনি কক্সবাজারে পার্সোনাল ওয়াটারক্রাফট রাইড করতে পারবেন। শর্ট এবং লং ডিস্টেন্স আছে। শর্ট হলো সমুদ্র তীরের কাছে থেকে একবার ডানে এবং একবার বামে যাবে, আর লং ডিস্টেন্স বলতে সমুদ্রের গভীরের দিকে 1-2 কিলোমিটার যাবে। শর্ট ডিস্টেন্স চাইবে 500 টাকা আর লং ডিস্টেন্স 1000 টাকা, বাট আমি লং ডিস্টেন্স মাত্র 400 টাকায় করেছি সুগন্ধা পয়েন্টে। সো আপনি শর্ট ডিস্টেন্স আরও কমে পাবেন 200 থেকে 300 টাকায়। 2 জন উঠতে পারবেন, আপনারা কেউ চালাবেন, ড্রাইভার পিছন থেকে আপনাকে চালাতে হেল্প করবে। আমি এখন আপনাদের নিয়ে যাব লং ডিস্টেন্স পার্সোনাল ওয়াটারক্রাফট রাইডে। যদিও এটা আমি পরে করেছিলাম সন্ধ্যার একটু আগে সুগন্ধা পয়েন্টে। যেহেতু পিডাব্লিউসি নিয়ে বলছি তাই এখন দেখালে আপনাদের ক্লিয়ার হবে। ভিডিও করব বলে আমি চালাইনি, ড্রাইভার চালিয়েছিল আর আমি পেছন থেকে ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। এটি ছিল ইয়ামাহা কোম্পানির ওয়েভ রানার।
হর্স রাইড করতে পারবেন, এটাও শর্ট রাইড 200 টাকা আর লং রাইড 400 টাকা। দামাদামি করে অর্ধেক করতে পারবেন। আরও আছে এটিভি রাইড। এটিভির ফুল মিনিং অল টেরেন ভেহিকল, অর্থাৎ এরা বালু কিংবা স্নোয়ের উপর ট্রাভেল করতে সক্ষম। এই যানবাহনগুলো লো টায়ার প্রেসারে ট্রাভেল করে থাকে। এরা 4 চাকা বা 3 চাকারও হয়ে থাকে। রয়্যাল এনফিল্ড কোম্পানি 1893 সালে প্রথম 4 চাকার এটিভি তৈরি করে। প্রথম 3 চাকার এটিভি 1967 সালে ডিজাইন করা হয়েছিল। হোন্ডা কোম্পানি 1969 সালে তাদের প্রথম 3 চাকার এটিভি চালু করেছিল। যাই হোক, কক্সবাজার বিচে আপনি এটিভি চালাতে পারবেন। এটা ভাড়া নেওয়া যায়। শর্ট ডিস্টেন্স 200 টাকা এবং লং ডিস্টেন্স মানে কলাতলি থেকে সুগন্ধা পয়েন্ট যাওয়া আসা 400 টাকা। এখানে আপনি দামাদামি করতে পারবেন।
হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সুগন্ধা পয়েন্ট। কলাতলি থেকে সুগন্ধা পয়েন্ট মাত্র 910 মিটার। হেঁটে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এটা হলো কক্সবাজার বিচের সবচেয়ে ক্রাউডেড পয়েন্ট। সবচেয়ে বেশি মানুষ এখানেই আসে। তাই এতক্ষণ যেসব ফ্যাসিলিটির কথা বললাম, যেমন ফটোশ্যুট, লকার, বিচ, বেড চেয়ার, এটিভি, হর্স রাইড, গোসলের জন্য টিউব রেন্ট, ওয়াটার স্কুটার রাইড, সব সুবিধা এই সুগন্ধা পয়েন্টে পাবেন। এছাড়াও রাতের বেলা দেখা যায় বাচ্চাদের কিছু গেমস এবং 3D মুভি। সুগন্ধা পয়েন্ট বেশ ক্রাউডেড থাকে, তাই আপনি অনেক রাত পর্যন্ত এখানে কাটাতে পারবেন। বিচ থেকে শুরু হয়েছে অনেক বার্মিজ শপ, যা পুরো সুগন্ধা পয়েন্টের রাস্তা জুড়ে। চলুন দেখি কক্সবাজারের একটি জনপ্রিয় ফল, যার লোকাল নাম আনারকলি হলেও আসল নাম প্যাশন ফ্রুট। ফলটির উৎপত্তি সাউথ আমেরিকার ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। 1553 সালে এই ফল ইউরোপে পরিচিতি পায়। এখন অনেক দেশে বাণিজ্যিকভাবে চাষ করছে। এই ফল হলুদ, লাল, বেগুনি এবং সবুজ রঙের হয়ে থাকে। ফলটি 73% পানি, 23% শর্করা, 2% প্রোটিন এবং 1% ফ্যাট নিয়ে গঠিত। এর 100 গ্রাম ফলে 97 ক্যালোরি আছে এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, রিবোফ্লাভিন এবং পটাশিয়াম আছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এর গাছ দেখা যায়। কক্সবাজারে এই ফল একটা 40 থেকে 50 টাকায় বিক্রি হয়। বিচে এসে হঠাৎ ওয়াশরুমের প্রয়োজন হতে পারে বা সমুদ্রে গোসলের পর ফ্রেশ হওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে দুটি পাবলিক ওয়াশরুমের ব্যবস্থা আছে। বিচ থেকে বের হয়ে বামে চলুন। এটি হলো ডাবল ডেকার ওপেন রুফটপ বাসের কাউন্টার। এক এপিসোডে এর বিস্তারিত দেখাবো। এরপরে একটি মসজিদ, এরপর একটা হোটেল, নীলিমা রিসর্ট। এর নিচেই পাবলিক ওয়াশরুম। প্রাইস কত তা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এমন আরও একটা কোথায়, চলুন দেখে নিই। এখানেও প্রাইস লিস্ট স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার রাস্তা পার হয়ে ওই পাশে যাব। এই সাইড পুরোটা রোড জুড়েই আছে বার্মিজ শপ। এখানে সব রকমের কেনাকাটা করতে পারবেন। রাতে আরও জমজমাট থাকে দোকানগুলো। কেনাকাটার কথা বলে মনে পড়ে গেল, কক্সবাজারে অবশ্যই স্যান্ডেল আনতে ভুলবেন না, কারণ জুতা পরে বিচে ঘোরা কষ্টকর। অথচ স্যান্ডেল পরে আপনি অনায়াসে পুরো কক্সবাজার ঘুরতে পারবেন।
আনতে ভুলে গেলে এই মার্কেট থেকে শুরুতেই কিনে নেবেন, এখানেও প্রচুর দামাদামি চলে। আর চেষ্টা করবেন পুরো পা বন্ধ স্যান্ডেল কিনতে, তা না হলে পায়ের উন্মুক্ত অংশ রোদে কালো হয়ে যাবে। এই হলো সুগন্ধা পয়েন্ট মোড়, যার বাম দিকে বা উত্তরে বার্মিজ মার্কেট যাওয়া যায়। এখান থেকে লোকাল অটোতে যেতে পারবেন বার্মিজ মার্কেট জনপ্রতি 20 টাকা দিয়ে। আর ডান দিকে বা দক্ষিণ দিকের রাস্তা ডলফিন মোড়ের দিকে গিয়েছে। সেই সাথে শেষ হলো আমাদের আজকের কলাতলি এবং সুগন্ধা পয়েন্ট ট্যুর। নেক্সট এপিসোডে আমরা যাব কক্সবাজারের নতুন কোনো প্লেসে। সেই পর্যন্ত ভালো থাকবেন।